পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মির ঘটনা ঘটে সম্প্রতি। প্রায় 550 যাত্রী বহন করা জাফর এক্সপ্রেসকে জিম্মির ঘটনায় সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে পাকিস্তানি কমান্ডোর এই উদ্ধার অভিযানে 33 বিদ্রোহী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া 21 যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। জানা গেছে ট্রেনটি জিম্মি করে বেলুচ লিবারেশন আর্মি বা BLA। তবে ট্রেন জিম্মিতে ভারতের সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের। বেলুচ ট্রেন জিম্মি ও হামলার ঘটনায় রয়েছে ভারতের হাত। বিস্ফোরকে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি বলেন, এই হামলার পেছনে রয়েছে ভারত। আফগানিস্তানের ভেতর থেকে ভারত এসব হামলা চালাচ্ছে। ঘটনার দিনই সংবাদ সংস্থা ডনকে দেওয়া সাক্ষাৎকারে গুরুতর এই অভিযোগ আনেন তিনি। জিম্মি মুক্তি অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ আগেই একই ইঙ্গিত দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরীও। এদিকে ট্রেন জিম্মির ঘটনায় তেহরিকি তালেবান পাকিস্তান TTP এবং বেলুচ বিদ্রোহীদের মধ্যে কোনো সংযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ জানান, হ্যাঁ, ভারত এই দুটি গ্রুপ অর্থাৎ TTP এবং বেলুচ লিবারেশন আর্মি উভয়কেই সমর্থন করছে। তারা আফগানিস্তান থেকে সব ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করে। পাকিস্তানের শত্রুরা সক্রিয় এবং এতে কোনো সন্দেহ নেই। এটা কোনো রাজনৈতিক ইস্যু বা কোনো এজেন্ডার অংশ নয়, এটি একটি ষড়যন্ত্র। রানা সানাউল্লাহ আরও দাবি করেন, আফগানিস্তানে বেলুচি বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় রয়েছে, যার ফলে হামলা বেড়েছে। তালেবানরা ক্ষমতায় আসার আগে বেলুচিদের এই সাহস ছিল না, কিন্তু এখন তারা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে বলেও মন্তব্য করেন রানা সানাউল্লাহ। জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরীও ভারতের যুক্ত থাকার ইঙ্গিত দিয়ে বলেন, ট্রেন হামলার সঙ্গে 70 থেকে 80 জন সন্ত্রাসী জড়িত ছিল। এসব সন্ত্রাসীদের যারা নিয়ন্ত্রণ করছে তারা প্রতিবেশী দেশে আছে, যারা তাদের ডলার দিচ্ছে তারা অন্য দেশে আছে। তিনি বলেন, তাদের শত্রু ভারত অবশ্যই এটিকে সমর্থন করবে। এদিকে দুদিন ধরে চলা জিম্মি মুক্তি অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানান, সেখানে উপস্থিত সব জঙ্গি নিহত হয়েছে। তবে অভিযান শুরু হওয়ার আগেই জঙ্গিরা 21 যাত্রীকে হত্যা করেছে বলেও জানান তিনি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।